বাঙালিদের কিন্তু এমনি এমনি নাম হয়নি মাছে ভাতে বাঙালি, কারণ আমরা প্রত্যেক সাধারণ বাঙালিরাই দুপুরবেলা এরকম একটু মাছ দিয়ে ভাত দিয়ে খেতেই পছন্দ করি। তো আজকে আমার লাঞ্চে আছে ভাত, সর্ষে পমফ্রেট, চিতল মাছের মুইঠা, লাল শাক আর গন্ধরাজ লেবু। নিজেই রান্না করে নিজেকে সার্ভ করেছি। তো কিভাবে করলাম চলো তোমাদের সেটাও একটু দেখিয়ে দিই। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে তার গায়ে এরকম করে ছুরি দিয়ে কেটে দাগ বসিয়ে নিয়ে মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিলাম। বেশিরভাগ সময়ই আমাকে এরকম একা হাতেই রান্না করতে হয়, তাই রোজ আমি এরকম 2-3 পদের বেশি রান্না হয়তো সবসময় করা হয়ে ওঠে না, তাই বেশিরভাগ সময়টাই এরকম কমের মধ্যেই কাজ চালানোর চেষ্টা করি। তারপর আমি কাঁচা লঙ্কা, কালো সর্ষে আর সাদা সর্ষে এই দুটো একসাথে পেস্ট করে নিলাম। বেশিরভাগ সময় আমি সর্ষে রান্না করলে সবসময় দুটো সর্ষে একসাথে মিক্সড করে নিই, আর এরকম সর্ষে পেস্ট করার পরে আমি একটু ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিই। নাহলে খাবার সময় যদি এগুলো থেকে যায় তাহলে খেতে বড্ড বাজে লাগে। তারপর তেলের উপরে আমি কালো জিরে, টমেটো এগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপর টমেটোগুলো একটু নরম হয়ে গলে গেলে সর্ষের যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ব্যাস, আবার এমন ভালো করে একটু কষানো হয়ে গেলেই তারপরে যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো, পাতলা গাঢ়, সেই অনুযায়ী জল দিয়ে দিলেই হয়ে গেল। তবে এই রান্নাটা বেশি পাতলা ভালো লাগবে না, একটু গাঢ় গাঢ় গা মাখা হলেই ভালো লাগবে। তারপরে ঝোলটা ফুটে এলে তার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে মাছগুলো আমি ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছিলাম যাতে মশলাগুলো সব মাছের গায়ে ভালো করে ঢোকে। আর ঝোলটা ভালো করে ফুটে শুকিয়ে একদম কমে এলে তার উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এই ধরনের রান্নায় ধনেপাতা দিতে আমার বেশ ভালোই লাগে। ব্যাস, তারপরেই নামিয়ে নিলেই রেডি এই রকম ঝাল ঝাল সর্ষে পমফ্রেট। তবে এখানেই শেষ নয়, এরপরও কিন্তু আরও বাকি আছে। এবার মুইঠার পালা। মুইঠা করার জন্য চিতল মাছের গাদার পিসকে এরকম ভালোভাবে ছাড়িয়ে আমাদের বাজার থেকে আনা হয়। তারপর আমি সেটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। অনেকেই যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো তারা এর মধ্যে একটু পেঁয়াজ বাটা বা রসুন বাটাও দিতে পারো। এই যে সুন্দর করে আমি মেখে নিয়েছি। মাখার পরে এটাকে আগে থেকে এরকম বল করে তৈরি করে রাখা যায়। আমি এরকম একদম ডাইরেক্ট গরম জল করে বল করছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মুইঠার সাইজও নিজের ইচ্ছে মতন ছোট বড় অনেকেই করে থাকে। আমি নর্মালি একটু ছোটই করি, কারণ ছোট ছোট মুইঠাগুলো দিলে ঝোলের মধ্যে যখন মুইঠাগুলো ফুটে যায় তখন তার মধ্যে খুব সুন্দর করে নুন ঝাল মশলা সমস্তটা ঢোকে। তাই আমি বরাবর মুইঠা রান্না করলে এরকম ছোট ছোট করে দিই। মুইঠাগুলো তৈরি করে গরম জলে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম সুন্দর শক্ত হয়ে যায়। তারপর মুইঠাগুলো যখন তৈরি হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, তখন সেটাকে জল থেকে ভালো করে তুলে জলটা ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে এরকম মাছ যেভাবে ভাজা হয় সেই রকম মাছের মতন করে একটু লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু আমি এর মধ্যে টুকরো টুকরো করে দিয়ে এটাকে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে লবণ দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব। আর যারা যারা পেঁয়াজ বা রসুন খেতে পছন্দ করো তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ বা রসুন দিতে পারো। আমি এর মধ্যে একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিতে দিতে একটু জল দিয়ে দিলাম, কারণ শুকনো মশলা যেহেতু দিচ্ছিলাম তাই মশলাটা একটু লেগে যেতে পারতো, তাই আগে একটু জল দিলাম। তারপরে আর একটু ধনের গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটাই কিন্তু আরেকটু তেল বা মশলা আমি ইউজ করতে পারতাম, মানে ইউজ করা যেত। যেহেতু আমি পমফ্রেট মাছটা একটু তেল তেল করে রান্না করেছি তাই আমি এটাতে ইচ্ছা করে একটু তেলটা কম দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মুইঠাগুলো আমি এর মধ্যে দিয়ে আবার আমি এটাকে আরেকটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পরে আমি এটাতে আরও একটু জল অ্যাড করে এবার এটাকে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে যাওয়ার পর আমি এতে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে আমি একদমই এটাকে আর গ্যাসে রাখবো না। এরপরে একটু নাড়াচাড়া করে আমি এটাকে টেস্ট করে নিলাম, দেখে নিলাম একদম পারফেক্ট আছে। তো আমার চিতল মাছের মুইটা রেডি। তো এই ছিল আজকে আমার লাঞ্চের দুটো রেসিপি, দুটোই তোমাদের দেখিয়ে দিলাম। আর লাল শাকটা নর্মাল ভাজা করেছি, সেটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা বাই। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।